ত্রুটি কি হয় না? ভুল ত্রুটি হয় না? অবশ্যই ভুল ত্রুটি হয়, অবশ্যই ভুল ত্রুটি আমাদের অবশ্যই হয়। তবে সেই ভুল ত্রুটিটা যদি দেখি তাহলে আমার মনে হয় সেই ভুল ত্রুটিটা সামনে বলে দেওয়াটা ভালো, যে ওটা মায়েরই কাজ, মায়ের জিনিস, মায়ের সম্পত্তি, মা সবকিছু। পৃথিবীতে যদি কিছু থাকে সেটা হচ্ছে মা আর বাবা, আর সেটাই আমার কাছে আমার মা, আমার জয় মা তারা। এই দোকানটাকে অনেকে মন্দির, মানে আমার কাছে তো অবশ্যই মন্দির। এবার যারা খেতে আসেন তারা ওই মাকে দেখে অনেকে বলেন যে সত্যি একটা তারাপীঠ বলে মনে হয়। ভালো লাগে এটা শুনতে, অবশ্যই ভালো লাগে। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। আজকে যেখানে যাব সেটা তোমাদের অতি পরিচিত জায়গা, ভাইরাল অরুণদার দোকানে, ডেকার্স লেনে। আর একটা জিনিস তোমাদের বলবো যে দাদাগিরিতে গিয়ে অরুণদার আগের মতো ব্যবহার না, দাদাগিরিতে আসার পর তার ব্যবহারের মধ্যে পরিবর্তন ঘটেছে। আর সবার মনে একটা জিনিসই জাগছে যে সেখানে খিচুড়ি আর বেগুন সুন্দরী কেমন খেতে। কেননা আমি আজ পর্যন্ত খিচুড়ি আর বেগুন সুন্দরী খাইনি, কেননা যে খাবারটা খেয়েছিলাম তা অসাধারণ লেগেছিল। এবার আমার একটা মনে জাগছে যে খিচুড়ি আর বেগুন সুন্দরী কেমন খেতে, কেননা পপুলারিটি খিচুড়ি আর বেগুন সুন্দরীর জন্য। তো খিচুড়ি আর বেগুন সুন্দরীর টেস্টটা কেমন হবে সেটা যেমন তোমাদের সামনে তুলে ধরবো, তেমনি এই রহস্যেরও উন্মোচন হবে যে খিচুড়ি আর বেগুন সুন্দরীর দামটা কি দাদাগিরিতে আসার পর কি বেড়েছে নাকি একই রয়েছে। সমস্ত কিছু জানতে পারবে আমার ভিডিওতে। আর অরুণদার ব্যবহার আগের মতোই রয়েছে না এখন কিছুটা পরিবর্তন হয়েছে। তো জয় মা তারার নাম নিয়েই আজকের এই ভিডিওটা শুরু করলাম। আর এটাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা নয়, যাওয়া যাক ডেকার্স লেনের সেই বিখ্যাত দোকান জয় মা তারা। অনেকদিন পর আজকে আমি চলে এলাম অরুণদার দোকানে। তো অরুণদাকে জিজ্ঞাসা করবো আপনি কেমন আছেন? ভালো আছি, জয় মা তারা। আপনারা কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি ভালোই আছি, অনেকদিন পর দেখা হলো। আচ্ছা, একটা প্রশ্ন প্রথমে আমি করতে চাই যে দাদাগিরিতে গিয়ে আপনার অভিজ্ঞতাটা কেমন হয়েছে? অবভিয়াসলি ভালো, যেহেতু একজন ধনী মানুষ আর ওনার কাছে গিয়ে একটা প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ানো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। কোনোদিন স্বপ্ন দেখিনি, কোনোদিন ভাবিনি আমি। ওই জায়গাটায় গিয়ে ভীষণ ভালো লাগে, সত্যিই ভালো। আর আরেকটা বিষয় যেটা জানার আছে যে খাবারের যে বলেন 50,000 60,000, ওই বিষয়টা একটু যদি বলেন। বলুন কি আছে ওটা? পনির এখন কিছু নয়, আমি 50,000 বলি, 20,000 বলি, 10,000 বলি। সেটা কেউ 50,000 10,000 20,000 নয়, ওই 10 টাকা 20 টাকা 50 টাকা এটাই নেওয়া। এটা প্রথম থেকে, আজ বলে আজ না, প্রথম থেকেই আমি এইভাবেই পরিবেশন করে এসেছি, এইভাবে আমি দিয়ে এসেছি। আচ্ছা, আপনার যে ট্রফি বা মেমেন্টো কোথায় আছে যদি একটুখানি দেখান। ওই সামনের দিকে সবার জন্য রাখা থাকে, ওটা তো আমার নয়, সবার জন্য। তো এই আপনারা দেখতেই পাচ্ছেন দাদাগিরির মেমেন্টো ট্রফি, যা অরুণদার অ্যাচিভমেন্ট। দেখো, এটা অ্যাকচুয়াল অরুণদারই অ্যাচিভমেন্ট, যেটা আমাদের দ্বারা নয়, সমস্ত মানুষের ভালোবাসার দ্বারাই হয়েছে। নাকি দিদি কিছু আছে না? আচ্ছা, যে বিষয়টা জানার আছে যে খিচুড়ি আর বেগুন সুন্দরী কত টাকা? খিচুড়ি 50,000 টাকা, বেগুন সুন্দরী 20,000 টাকা। আচ্ছা, তো মোটামুটি 70,000 টাকা। মোটামুটি নয়, একদম 70,000, একদম 70,000 টাকায় পাওয়া যাবে। আচ্ছা, অনেকে যে বিষয়টা বলছিল যে খাবারের মধ্যে ইমপ্রুভমেন্ট ঘটেছে, এটা কি সত্যি কথা? বুঝতে পারলাম না। মানে খাবারের মধ্যে টেস্টে কোয়ালিটি এবং কোয়ান্টিটি পাল্টেছে, এটা কি সত্যি কথা? না পাল্টেছে মানে কি পাল্টেছে? মানে বেড়েছে, গুণগত মানটা কি বেড়েছে? সেটা ওনারা যারা খান ওনারা বলতে পারবেন, আমি ঠিক বলতে পারবো না। রান্নার দায়িত্ব আমার, খাওয়ানোর দায়িত্ব আমার, আর খাওয়ার দায়িত্ব ওনাদের। এবার ভালো মন্দের বিবেচনাটা ওনারা বলবেন, ওনারা আদৌ টেস্ট পাচ্ছেন কি পাচ্ছেন না, সেই একদম জয় মা তারা, সেই বিবেচনাটা ওনারা বলবেন, আমি জানি না। আচ্ছা, ধরুন বৃষ্টির তো এরকম ত্রিফলা, ঠিক আছে, এবার এখান থেকে যদি জল পড়ে যায় খাবারের মধ্যে, তাহলে কি আপনি সেই খাবারটাই দেন না পাল্টে দেন? বেরিয়ে যাবে ওই খাবারে। যারা চিপসে জল পড়লো, সঙ্গে সঙ্গে ওই চিপস ফেলে দিয়ে চিপসটা ঢুকলো,
বা আপনি একদম ফ্রেশ আর নতুন খাবারই দেন। কিছু ভ্রান্তি বা ত্রুটি থাকলে সেই জিনিসটা ত্রুটি কি হয় না? ভুল ত্রুটি হয় না? অবশ্যই ভুল ত্রুটি হয় আমাদের, অবশ্যই ভুল ত্রুটি আমাদের অবশ্যই হয়। তবে সেই ভুল ত্রুটিটা যদি দেখি, ধরো হয়তো তুমি দেখলে একটা ভুল ত্রুটি কিছু হচ্ছে, তাহলে আমার মনে হয় সেই ভুল ত্রুটিটা সামনে বলে দেওয়াটা ভালো, যে ওর না এটা ভুল ভুল হতেই পারে, আর সেই ভুলটাকে নিয়ে রোজগার করাটা সেটা মনে হয় ভালো। আরে যেরকম তুমি মানুষ আমিও মানুষ, তো ভুল হবে না? ভুলে সংশোধন কারা করবে? তুমিই তো করবে, তোমার সামনে যদি আমি ভুল করি, তাই না? তবে একটা জিনিস এই পোলাও আর পনির কাছে 50, 40, 90,000। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ, তো যে বিষয়টা বলার ছিল, আগের বারে যখন পানির কুলচা খেয়েছিলাম আমার তো ফাটাফাটি লেগেছিল আর রেকমেন্ড করেছিলাম। বিশ্বাস করুন সেই জায়গা থেকে আপনার ভিডিওটা সবচেয়ে বেশি মানুষ রেসপন্স করেছে, সেই জায়গা থেকে বলেছে যে অরুণদার খাবার এক আর অনন্য, মানে অদ্বিতীয় খাবার। কিন্তু আমি যেটা জানতে চাই যে এই যে মায়ের প্রতি যে ভক্তি এবং শ্রদ্ধা, ঠিক আছে, তো সেই শ্রদ্ধাটা আপনার কোথা থেকে এসেছে? মায়ের কাছ থেকেই, তার কোথা থেকে আসবে? মায়ের একটু খাওয়ার জন্য, ওটা মায়েরই কাজ, মায়ের জিনিস, মায়ের সম্পত্তি, মা সবকিছু। পৃথিবীতে যদি কিছু থাকে সেটা হচ্ছে মা আর বাবা, আর সেটাই আমার কাছে আমার মা, আমার জয় মা তারা। সবচেয়ে বড় একটা জিনিস এটা বলে যে আপনার এই দোকানটা নাকি একটা ছোট তারাপীঠ, এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? এটা শুনি আমি, আমাকে অনেকে এসে বলেন, ভালো লাগে অবশ্যই, যে এটাকে কেউ অনেকে মন্দির মনে করেন, এই দোকানটাকে অনেকে মন্দির, মানে আমার কাছে তো অবশ্যই মন্দির। এবার যারা খেতে আসেন তারা ওই মাকে দেখে অনেকে বলেন যে সত্যি একটা তারাপীঠ বলে মনে হয়। ভালো লাগে এটা শুনতে, অবশ্যই ভালো লাগে, এবং সেটা শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে মায়ের কৃপা। একটা চামচ দাও ওখানে। তবে একটা জিনিস যেটা বলার আছে যে এই বৃষ্টির মধ্যে ভিজেও কিন্তু আপনার খাবার খাচ্ছে, তো এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? আমার যেহেতু ছোট জায়গাটা তো অনেক ছোট, আর সেই দিক থেকে নিয়ে একটু ম্যানেজ করে নিতে হয়, আমারও অসুবিধা হয়। যারা আসেন এই বৃষ্টি ভিজেও খাওয়া দাওয়া খান, ভালোবাসেন, ম্যানেজ করে নেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, যে ওনারা এত সুন্দরভাবে বৃষ্টিটাকেও ম্যানেজ করে নেন এবং দাঁড়িয়ে কষ্ট করে খান, এটা আমার কাছে একটা পাওয়া, সত্যি অনেক বড় পাওয়া আমার কাছে। আর আরেকটা জিনিস যেটা খুবই মানে বলার যেটা আছে, ঠিক আছে, অনেকে কিন্তু আপনার বিষয় নিয়ে সমালোচনা করছে, তো সেই বিষয় নিয়ে আপনি কি বলতে? সমালোচনা করলে ভালো। আচ্ছা, মানে এই বিষয় নিয়ে আপনি মাথা ঘামান না? মাথা ঘামাবো কি কারণে? সমালোচনা করছে আপনার বাড়িতে 100 জন নেমন্তন্ন ব্যক্তি এসছেন, আপনার বাড়িতে একটা প্রোগ্রাম আছে, আপনার কাছে আমরা 98 জন বললো আমার কাছে খুব ভালো লেগেছে, আর 2 জন বললো ভালো লাগেনি, তাহলে কি আমি 2 জনের পেছনে দৌড়বো না? 98 জন তো বলেছে ভালো। সমালোচনা যদি করে, সমালোচনা করুক না, তো অসুবিধা। সমালোচনা করা মানেই তো জয় মা তারার কথা বলা, আর জয় মা তারার কথা মনে করে বলেই সমালোচনা করে, এটা আমার কিসের অসুবিধা? যে মাকে ডাকে তারা সমালোচনা করতেই বা তার আমার অসুবিধা কোথায় আছে? আর তার নামে বদনাম করে আমার লাভটা কি আছে? আর আরেকটা জিনিস যেটা, যে আমি আপনাকে দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে খাবার দাবার খাচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা যে সাপোর্টের দিকটা, অর্থাৎ সাপোর্টটা যে করছেন সেটাই কিন্তু সবচেয়ে ভালো লাগার দিক, কিন্তু এই জিনিসটা অনেকে করে না। আজকে কি কি খাবারের আইটেম হচ্ছে যদি একটু দেখা? জায়গাটা প্রায় তো শেষের দিকে, ওই 2-3 রকমের আইটেম আছে প্রায় শেষের দিকে। খিচুড়ি, আর একটু বাটার পনির আছে, একটু মিক্স পনির আছে, আর একটু ডালমা খানিয়া, যা যাবতীয় যা হয়েছিল সব শেষ হয়ে গেছে। আচ্ছা, দোকানে কি নতুন আইটেম কি চালু হয়েছে? মাঝে মধ্যে মন হলেই করে ফেলি। একটা জিনিস শুনেছি যে এখানে তো ভেজ আইটেম রয়েছে, নন ভেজ আইটেমটা কোন দিকে রয়েছে? এই ডেকার্স লেনে যদি আমি প্রথম দিক দিয়ে ঢোকেন, তাহলে প্রথমে আগে 1-2টো দোকান আছে, 1-2টো দোকানের পরে অন্যান্য চাউমিন দোকান আছে, তারপর আপনার চায়ের দোকান আছে, নানপুরির দোকান আছে, আর তার ঠিক পরেতেই জয় মা তারা নন ভেজের দোকান। অরুণদা, আর বেশি কিছু কথা বলবো না, ভগবানের নাম জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা বলবো যে খিচুড়ি আর বেগুন সুন্দরী যেটা ট্রাই করতে পারিনি, আমার খুব আক্ষেপ হয়েছিল আর আসতে পারছিলাম না সময় অভাবে, তো আজকে আপনি দিন এ জানাবো তার টেস্টটা কেমন। নিশ্চয়ই নিশ্চয়ই।
তো হাতে চলেই এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়ি, বেগুন সুন্দরী এবং সাথে অন্যান্য কিছু আইটেম। ক্যামেরাটা উপরে তুলবেন। তো এর দাম মাত্র 70,000 টাকা। দেখো খিচুড়ির দাম তো আমরা জানি 50,000 টাকা, কিন্তু এই যে বেগুন সুন্দরী যা দেখতে এত অসাধারণ লাগছে তার দাম মাত্র 20,000 টাকা। তো ফার্স্টে আমি খিচুড়িটা ট্রাই করে বলবো। খিচুড়িটা ট্রাই করার আগে যে জিনিসটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে এই দেখুন বন্ধুরা, এই দেখুন পনির, এই দেখুন খিচুড়ির মধ্যে পনির ব্যবহার হচ্ছে। তো হালকা খিচুড়িটা একটুখানি পনিরের সাথে কেমন অসাধারণ। এক কথা আমি প্রথমেই বলবো জয় মা তারা, কেননা পুরো ভোগের খিচুড়ি লাগছে। তারাপীঠে বা বিভিন্ন জায়গায় ধর্মীয় স্থানে যেমন ভোগের খিচুড়ি হয় ঠিক তেমনই, কোনো পার্থক্য নেই। এবার একটুখানি আমি হালকা চাটনি দিয়ে খেয়ে বলবো খিচুড়িটা কেমন খেতে। একটু হালকা চাটনির সাথে এইভাবে খিচুড়িটা মাখিয়ে খাওয়া যাক। অসাধারণ লাগছে বস, কোনো কথাই নেই। কেননা অরুণদার দোকানের যে খাবারটা সবচেয়ে বেশি খাওয়ার ইচ্ছা ছিল, কুলচা তো ফাটাফাটি ছিল তা নিয়ে বলতে হবে না, খিচুড়িটাই আমার সবচেয়ে বেশি ইচ্ছা ছিল। খিচুড়ি নিয়ে কথা হবে না, পুরো ভোগের খিচুড়ি একদম অথেন্টিক টেস্ট। এবার আপনাদের এই দেখাই যে বেগুন সুন্দরী। তো বেগুন সুন্দরীটা হালকা এইভাবে নিয়ে খেয়ে বলবো কেমন। বেগুন সুন্দরী একদম বেগুন সুন্দরীর মতো। অনেকে একটু সোজা করবেন, অনেকে বলতো নাকি মানে বেগুনের মধ্যে স্বাদ নেই, বেগুনের মধ্যে টেস্ট নেই, এসব বাজে কথা। বেগুনটার যে সুন্দরী যে বলার কারণ, সেটার কারণ আপনাদের একটু বলে দিই যে বেগুনটা দেখুন কত সুন্দরভাবে গার্নিশ হয়েছে ধনেপাতা দিয়ে এবং অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তো অসাধারণ লাগছে আমার বেগুন সুন্দরীটা, ফাটাফাটি লেগেছে। একটুখানি খিচুড়ির সাথে হালকা খেয়ে বলবো কেমন টেস্ট। নিরামিষ খাবারের শ্রেষ্ঠ যদি কোনো ঠিকানা থাকে সেটা বলবো ডেকার্স লেনের জয় মা তারা। এ নিয়ে আমার কোনো সন্দেহের অবকাশই নেই। একটু হালকা খেয়ে দেখা যাক। আলু পোস্ত ভাজা ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা মুখে হিট করলো সেটা হচ্ছে খিচুড়িটা আর বেগুন সুন্দরীটা, ফাটাফাটি টেস্ট। একটু পাঁপড়টাও খেয়ে নি চাটনির সাথে। এটা একটুখানি বলতে হয় বস, দেখুন বৃষ্টির দিনে আজকে তো ভিডিও করতে এসেছি, কিছু কিছু দোকানদার হয় এমন, এটা বাস্তব বলছি, ভাইরাল হয়ে যাওয়ার পর খুব অহংকারী হয়। আমি অরুণদার কাছে গেলাম, অরুণদাকে বললাম অরুণদা ভিডিও বানানো যাবে? অরুণদা বলছে নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। এইটা না একটা মানসিকতা হয়। একটা দূর থেকে এত পরিশ্রম করে দূরে যাই, সেখানে বলে যে আসুন, দোকানদার থাকে না। আর এখানে যে কোনো সময় আসি ফোন না করে বলে যে ভিডিও করো। মানুষের মানসিকতার জন্যই মানুষ একটা ভালো পজিশন পায়, আর অরুণদা সেই জলজ্যান্ত প্রমাণ। আর এই খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটির জন্য, তা নিয়ে সন্দেহের কিছু নেই। তবে একটা জিনিস যেটা বলা যায়, পাঁপড়টা হালকা ঠান্ডা হয়ে গেছে, কেননা অনেকক্ষণ আগে বানিয়েছে, সে তো কিছু করার থাকবে না। আর এমনি বৃষ্টির দিন বুঝতেই পারছেন। তবে এই যে খিচুড়িটা সত্যি কথা মন জয় করে নিল, পুরো ভোগের খিচুড়ি। একবার অন্তত আপনারা ডেকার্স লেনে 70,000 টাকা দিয়ে, আরে বেগুন সুন্দরী থেকে আমি বলবো খিচুড়িটা খেয়ে দেখুন, আপনারা বারবার আসবেন। আর অরুণদার ব্যবহার যা, আসতে বাধ্য হবেন, এটা আমার গ্যারেন্টি। তো আর বেশি কথা বলবো না, খেয়ে নি, খেয়ে আপনাদের সাথে কথা বলছি। চলো। তো আপনার দোকানে মানে আমি তো এসেছি, আমার তো ভালো লেগেছে, আর বিশেষ করে খিচুড়ি আর বেগুন সুন্দরী, তা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি আপনি একবার অ্যাড্রেসটা বলে দেন এই দোকানে। এটা আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে ধর্মতলায় নামবেন, প্ল্যানেটে নামবেন, নেবে
কেশিদাসের মিষ্টির দোকানের কাছে এসে যাকে জিজ্ঞেস করবেন, চিত্তবাবুর গলি, চিত্তবাবুর দোকান, জয়মাতারার দোকান, ডেকার্স লেন সবাই চেনে, মানে চিত্তবাবুর গলি নামে মানুষ চেনেন সবাই, ডেকার্স লেন মানুষ চেনেন। এবার চিত্তবাবুর গলিতে ঢুকবেন, চিত্তবাবুর দোকানও আছে, আশেপাশে অনেক দোকান আছে, আপনার ইচ্ছে আপনি যেখানে ইচ্ছে খান। তারপরে যদি মনে হয় যে হ্যাঁ জয়মাতারার দোকানে ইচ্ছে হচ্ছে খাবার, তাও খাবেন। না আমার কিন্তু সবচেয়ে বড় কথা এই যে মায়ের যখন মূর্তি এবং দেখি, তো এটা দেখেই মন ভরে যায়। প্রথম কথা এই দর্শনের জন্য প্রথম আসা, আর দ্বিতীয় হচ্ছে আপনার খিচুড়ি আর বেগুন সুন্দরী খাওয়া, তো তার জন্যই সবচেয়ে বেশি আসা, বিশেষ করে মায়ের মূর্তির দর্শন। একদম। এটাই আমার সবচেয়ে বড় একটা Yeah.